আমিনা বেগম তার মেয়ে নাদিরা এবং ছেলে কামালের সাথে থাকতেন। তারা খুবই দরিদ্র ছিলেন। তিনি এবং তার ছেলে মিলে তার মেয়ের বিবাহের জন্য কিছু অর্থ সঞ্চয় করেছিলেন। অবশেষে নাদিরার বিবাহের দিন স্থির হয়। যখন এই খবর গ্রামের প্রভাবশালী জমিদার সাহেবের কানে পৌঁছায়, তখন তিনি ভাবতে শুরু করেন। ও, তাহলে আমেনা বেগমের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আমেনা বেগম তো খুব আত্মসম্মানবোধ সম্পন্ন মহিলা। গ্রামের সকলেই আমার কাছ থেকে ঋণ নিয়েছে, কিন্তু এই একজন নারী আজ পর্যন্ত আমার কাছে টাকা ধার চাইতে আসেনি। নিশ্চয়ই তার খুব অহংকার হয়েছে। আমিও দেখব এই বিয়ে কিভাবে সম্পন্ন হয়। এখনই কাদেরকে ডেকে পাঠাচ্ছি। আসলে কাদের ছিলেন পুরনো চোর এবং জমিদার সাহেবের ঋণে জর্জরিত। এমন চিন্তা করে তিনি কাদেরকে ডেকে বলেন, কাদের, তুই আমার কথা মন দিয়ে শোন। বলুন মালিক। খোঁজ নিয়ে দেখতো আমেনা বেগম তার মেয়ের বিয়ের জন্য যে টাকা সঞ্চয় করিয়েছেন সেগুলো কোথায় রেখেছেন। তুই গিয়ে সেগুলো চুরি করে নিয়ে আস আমার কাছে। যে কোনো মূল্যে আমার ওই টাকাগুলো চাই, না হলে তুই... জি মালিক, এখনই খবর নিচ্ছি। শোন, তুই কোনো কাজ ছাড়া ফিরে আসবি না। আমি আমেনা বেগমকে আমার পায়ে লুটিয়ে পড়তে দেখতে চাই। মালিক, আপনি চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে।